রাস্তায় নেমেছে, দুঃসাহসিক ভূমিকা পালন করেছে। বন্ধুগণ, শুধু দর্শক, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টন। আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি জনতা আজকে রাজপথে নেমে এসেছে এবং নয়াপল্টন কেন্দ্র অফিসের সামনের দৃশ্যটি আজকে এমন। আমি সকাল থেকেই ধারাবাহিকভাবে এটা প্রচার করেছি এবং সকালে তখনই আমরা দেখেছিলাম ঝাঁকে ঝাঁকে মোর মোর স্লোগানে রাজপথ প্রকম্পিত করে বিভিন্ন এলাকা থেকে মিছিল আসছে। এই মিছিলে মিছিলে আজকে এই পুরানা পল্টন সহ রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তাঘাট আজকে এমনই দেখা যাচ্ছে যা কল্পনাতীত। যেহেতু এই দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, এই দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের ফল আজকে এখানে দেশনেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে আসবেন এবং সকলের সামনে উনি কথা বলবেন। এই কারণেই আমরা দেখতে পাচ্ছি, আসবে কিনা জানি না, আমরা এমনকি একটি কথা পেয়েছিলাম। তবে আজকের এই অনুষ্ঠানের এই সংকটে মহামাটি দেশ সেরে উঠুক বাংলাদেশ, এই ব্যানারে এই মিছিলে আজকে এই সমাবেশে তারেক জিয়া প্রধান অতিথির বক্তব্য দিবেন এবং আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা জুড়ে আজকে সারা মানুষ উত্তাল। যেদিকেই তাকাই সেদিকেই জনতা, যেদিকে তাকাই সেদিকেই জনতার ঢল, যেদিকে তাকাই সেদিকেই জনতার ভিড়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন এবং বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। আমরা এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন আবার বাংলাদেশ পেয়েছি, সেটাই আমরা দেখতে পাচ্ছি। আজকে নয়াপল্টন বিএনপি কেন্দ্র কার্যালয়ের সামনের দৃশ্যটি আমরা ধারণ করছি। আজকে আমাদেরকে যদি সেটা দিতে হয়, যদি সেটা দিতে হয়, সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের মধ্যে কোন রকমের ঐক্যের সুযোগ থাকবে না। আমরা সকলে অনুধাবন শুধু দর্শক, আমরা আসলে এই পুরোনো পল্টন মোড় এবং নয়াপল্টন মোড় এবং রাজধানী ঢাকার নাইট অ্যাঙ্গেলের মোড়, এদিকে দীর্ঘ এলাকা দিয়ে আমি দেখে এসেছি সকাল থেকে লক্ষ কোটি জনতা, কোটি কোটি জনতা রাজপথে নেমে এসেছে। আজকে যেন নতুন করে দেশ স্বাধীন হয়েছে এমনই একটি অবস্থা বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি মানুষের প্রচণ্ড ভিড়, এখানে তিলঠাই নাই, মানুষের পা রাখার জায়গা নাই, ঠেলাঠেলি হুড়োহুড়ি, কে কোথায় যাবে এর কোনো নিশ্চয়তা নাই। শুধু মানুষ আর মানুষ, এজন্য মানুষের বন্যা, মানুষের ঢল, মানুষের সাগর। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। অবলম্বন করতে হবে। বন্ধুগণ, আমাদেরকে কঠিনভাবে এই যে বর্তমান পরিবর্তনের চিত্র যত প্রত্যাশা করছে, সেটার জন্য সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। খন্দকার মাসুদুজ্জামান, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে এই কাজগুলো যাবৎকাল করে আসছি। সদস্য বেগম খালেদা জিয়া মুক্তির দাবি করছে। সিটি পরিষদ, সিটি পরিষদ, খন্দকার রবিউজ্জামান সিটি পরিষদ, নিরাপদ বাংলাদেশ চাই এই যাবৎকাল এই আন্দোলন সংগ্রামের
সাথে যেভাবে আমরা শরিক হয়েছি এবং এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি তারই ধারাবাহিকতায় দেখিয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি এই এলাকাটি শুধু নয়, আশপাশ দিয়ে পুরো ঢাকা যেন মানুষের ঢল। আসলে এই এলাকায় আর মানুষের পা রাখবার জায়গা নাই, তিলও ঠাই না, মানুষ আর মানুষ, অগণিত মানুষ। আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এবং এখানে অনেকে পানি পানি বলে তারা ডাকছেন যে পানি খাবে পানি খাবে, এমনই অবস্থা। যেহেতু প্রচণ্ড ভিড় এবং একেবারে একটা নজিরবিহীন ঘটনা, যা না দেখলে বোঝা যাবে না, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি, আমি সেটাই ধারণ করছি। ইতিমধ্যে এইগুলো ঐক্যের সৃষ্টি হয়েছে। এই ঐক্য ভাঙার জন্য ফ্যাসিস্ট সরকারের যে বাংলাদেশকে সকল বাংলাদেশ করার জন্য, এটা ভাঙার জন্য ফ্যাসিস্ট সরকারের আমরা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। আপনাদেরকে সাবধান রাখতে হবে কোন ধরনের নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে প্রধান করে সরকার গঠন হতে যাচ্ছে এবং নতুন সরকার গঠনের প্রত্যয় নিয়ে আজকে সাধারণ জনতা রাজপথে আবার নেমে এসেছে। এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে তারা নতুন দিগন্ত উন্মোচন করেছে, নতুন করে দেশ আবার বিনির্মাণ হবে, এই প্রত্যাশায় মানুষ আজকে রাজপথে নেমে এসেছে। প্রত্যেকের একই ভাষা, একই চিন্তা, চাই নতুন করে আবার বাংলাদেশ গঠন, ন্যায় বিচার ফিরে আসা, গণতন্ত্র ফিরে আসা এবং মানুষের বাক স্বাধীনতা ফিরে আসা। আমি খন্দকার মাসুদুজ্জামান, নয়াপল্টন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে।